জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে ওবিসি রিজার্ভেশনের পরিমাণ 17% থেকে কমিয়ে 7%-এ নিয়ে আসার যে অর্ডার বা নোটিফিকেশন, সেটা আমরা সকলেই দেখেছি। এবং সেখানে বলা হয়েছে যে রাজ্যের অনগোয়িং যত রিক্রুটমেন্ট রয়েছে সেগুলো সব কিছুর ক্ষেত্রেই ওবিসি রিজার্ভেশন 7% থাকবে। তা এটার বিরোধিতা করে একটা এসএলপি দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং যেটা আজকে 21 তারিখ শুক্রবার কথা ছিল যে সুপ্রিম কোর্টে এটার শুনানি হবে, এবং তারপর সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এটা সম্পর্কে তাদের যে মতামত সেটা স্পষ্টভাবে জানিয়ে দিত। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যে শুনানিটা হওয়ার কথা ছিল সেটা হলো না, এবং সেটা পিছিয়ে গিয়ে সোমবার দিন হয়েছে। অর্থাৎ সোমবার এই যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো রয়েছে সেগুলো 17% ওবিসি রিজার্ভেশন সহই হবে, নাকি রাজ্য সরকারের যে বর্তমান বিসিডাব্লিউ নোটিফিকেশন অনুযায়ী 7% রিজার্ভেশন সহই হবে, এটা সম্পর্কে একটা সুচিন্তিত মতামত আসার আলো আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের তরফ থেকে। কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে এই যে জিনিসটা পিছিয়ে গেল, এটা আজকে আশা করা গেছিল যে আজকে এখান থেকে একটা সুস্পষ্ট রায় চলে আসবে, এবং সেটা এলে আমাদের সকলের পক্ষেই ভালো হতো। কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পরিষ্কারভাবে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে সেগুলো 7% আকারেই নেবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অনগোয়িং রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা কি করবে এ সম্পর্কিত কোনো আদেশনামা এখনো পর্যন্ত জারি করা হয়নি। ফলস্বরূপ কি হচ্ছে, পরীক্ষার্থী যারা মিসলেনিয়াস মেন পরীক্ষা দিয়েছিলেন গত বছর অগস্ট মাসের 31 তারিখে তাদের মেন হয়েছিল, 1 বছর হতে চললো তারা অপেক্ষা করে আছেন, মেন পরীক্ষার ফলাফল আজও প্রকাশিত হয়নি। ক্লার্কশিপ পার্ট 2 মেন রিটেন এক্সাম যেটা ডিসেম্বর মাসের 28 তারিখে হয়েছিল, 8 মাস হতে চললো, সেটার রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি। প্রায় 1 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী তারা অপেক্ষা করে আছে যে এই যে মেন পরীক্ষা সেগুলোর রেজাল্ট কবে আসবে। আর সব থেকে দুঃখের বিষয় সেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর ইন্টারভিউ ফেব্রুয়ারি মার্চ নাগাদ হয়েছিল, সেটার রেজাল্ট একদম চলে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রকাশিত হতে পারলো না। কেন? তার কারণ কলকাতা হাইকোর্ট থেকে এটার বিষয়ে একটা স্টে লাগিয়ে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে পরবর্তী শুনানি সেপ্টেম্বর মাসে হবে, কারণ এখানে ইডাব্লিউএস রিজার্ভেশন নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই যে ওবিসি রিজার্ভেশন এবং ইডাব্লিউএস রিজার্ভেশন, সেটার জটের মধ্যে পড়ে পরীক্ষার্থীরা এমন একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা গত 2 বছর সহ্য করার পরেও করোনা কালের থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে। আমরা আশা করি যে এই পরিস্থিতিটা যত দ্রুত সম্ভব কেটে যাক, এবং সুপ্রিম কোর্ট যেন সোমবার দিন খুব স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কি হবে, এবং তারপর মিসেলিয়াস, ক্লার্কশিপ, পুলিশ রিক্রুটমেন্ট সমস্ত বোর্ডের রেজাল্ট যেন দ্রুত প্রকাশিত হয়। সেটা এলে নিশ্চয়ই চ্যানেলে জানাবো। তার আগে যদি আপনারা মনে করেন মিসেলিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, 8 কালচারাল স্টাডি মেটেরিয়াল এবং 3000 স্ট্যাটিক জিকে এমসিকিউ নেবেন, তাহলে ইমেলে যোগাযোগ করুন।